আবৃত্তি নিয়ে আসছেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র সৈয়দ মাসুল আহমেদ রিহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করছি কবি আসাদ বিন হাফিজের অনিবার্য বিপ্লবের ইশতেহার কবিতাটি। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজে যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা, বিপ্লব মানে প্রস্ফুটিত কৃষ্ণচূড়া ভাসমান রক্তপদ্ম, বিপ্লব মানে জীবন, বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই। আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিপ্লব মানে সংগ্রাম সংঘাত, বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড়, ঝড়ো হাওয়া টর্নেডো সাইক্লোন, বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শো শো অশান্ত গর্জন, বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্পমাল্য, বিপ্লব মানে বিজয়ের অমোঘ পুষ্পমাল্য। আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস, জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্রায় গোলাপ, অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে ফুরাত কুলের কোন অনাহারী কুকুরের আহার্য চিন্তায়, অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত কৃষ্ণচূড়া, একটি আরক্ত সন্ধ্যা মানে বেগবান বর্রাক চেপে ধেয়ে আসছে কোনো কুসুম সকাল, একটি কৃষ্ণ অর্ধরাত মানেই তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাছি দুপুর, একটি অবাধ্য সমাজ মানেই সামনে নুহের প্লাবন অনাগত ধ্বংস। আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি। যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিধি। আমি আপনাদের সকলকে অনিবার্য সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেখানেই অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানেই মিথ্যার ফানুস সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাত্ম পাপ ও পঙ্কিলতার সয়লাভ সেখানেই বিপ্লব, যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস সেখানে বিপ্লব। বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে, বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তার কুকর্মের বিরুদ্ধে। আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই। মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না, বর্ষা আসে না। মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া পলাশ শিমুল। সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী, ফুলবতী হয় না সবুজ ধানের শীষ, সিম আর মটর দানা। সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ। কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে শতাব্দী আজ ছুটছে প্রত্যুষের দিকে, সাইবেরিয়ার বরফ খণ্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র। আদ ও সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন, আফগানিস্তান, বসনিয়া, কাশ্মীর, পৃথিবীর প্রতিটি প্রান্তরে মাউথপিচের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে, সে আওয়াজের নিচে হারিয়ে যাবে কামানের আগুনের ধ্বনি। গড়িয়ে যাওয়া ওজোর পানিতে ভিজে অকেজে হয়ে পড়বে সবকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ঝাঁক এসে গিলে খাবে জীবন্ত টর্পেডো। আর আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য
বেহেশত থেকে শহীদেরা মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ, সজীব ও তরতাজা, চিত্তহারী ঘ্রাণময়। আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা।